প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ভিডিও। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ায় ঐতিহাসিক লালন সেতুর ওপর। আমার চারপাশ জুড়ে এদিকে যেমন রয়েছে ইতিহাসের সাক্ষী হার্ডিং ব্রিজ, অন্যদিকে আজকের এই দিনে এক নতুন দিগন্তের উন্মোচন। আমাদের বহল প্রতীক্ষিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন। আজকের এই বিশেষ মুহূর্তে ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের দেশের উন্নয়নের এক অনন্য স্থাপনা, লালন শাহ সেতুর বুক চিরে পাখির চোখে দেখা সেই দৃশ্য যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমি এমডি হাফিজ ব্লগের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়নের প্রতিটি আপনাদের সামনে তুলে ধরতে। দেশ ও জাতির গর্বের এই দিনে আমার সাথেই থাকুন এবং দেখুন আকাশ থেকে কেমন লাগছে আমাদের উন্নয়নের এই নতুন মাইল ফলক। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমার এগিয়ে চলার শক্তি। সাথে থাকুন এমডি হাফিজ ব্লগের। আজ আমাদের দেশের জন্য এক গর্বের এবং ঐতিহাসিক দিন। আজ থেকে আমাদের জাতীয় গ্রিডে যোগ হতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ এবং নতুন শক্তি উন্নয়ন। আর অগ্রগতির এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাব এক অনন্য ভ্রমণে। ড্রোনের চোখে দিয়ে আজ আমরা দেখাবো ইতিহাসের সাক্ষী হার্ডিং ব্রিজ, আধুনিক প্রকৌশলী নিদর্শনা লালন শাহ সেতু এবং আমাদের স্বপ্নের প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ড্রোনের ক্যামেরায় ফুটে উঠবে হার্ডিং ব্রিজের ঐতিহাসিক সৌন্দর্য এবং এর পাশাপাশি অবস্থিত লালন শাহ সেতুর আধুনিক স্থাপত্য শৈলী। পদ্মা নদীর সেই চিরচেনা রূপ আকাশ থেকে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। আমরা আজ কাছ থেকে দেখব আমাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের দেশের বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার এবং স্বনির্ভর হওয়ার এক বিশাল স্বপ্ন। উপর থেকে দেখা সেই মনোমুগ্ধকর নদীপথ, দীর্ঘ সেতু আর মেগা প্রজেক্টের কর্মযজ্ঞ সব কিছুই থাকছে আজকের এই বিশেষ ব্লগে। আমি একজন কৃষকের সন্তান হিসেবে সবসময় বিশ্বাস করি আমাদের এই দেশটা দিনে দিনে আরও এগিয়ে যাচ্ছে। আজকের এই মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি সত্যই আনন্দিত। এই বিশাল কর্মযজ্ঞ আমাদের সামনে তুলে ধরতে পেরে, আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি গর্বিত। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো এবং এই ঐতিহাসিক দিন নিয়ে আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমডি হাফিজ ব্লগের সঙ্গেই থাকুন এমন সব তথ্যবহুল সুন্দর ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই প্রকল্পে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। অর্থাৎ পুরো প্রকল্পটি পূর্ণ মাত্রায় চালু হলে এখান থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি দেশের বিদ্যুৎ চাহিদা এক বড় অংশ মেটাতে সক্ষম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পারে। কয়লা বা গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে এটি দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। তেল বা গ্যাসের উপর নির্ভর কমিয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ নিয়ন্ত্রণ রাখতে এই কেন্দ্রটি অত্যন্ত কার্যকর। পরিবেশের ওপরের নেতিবাচক প্রভাব অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক কম। এটি কেবল বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের কারিগরি ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের এক বড় উদাহরণ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় একটি সম্মানিত স্থান অর্জন করেছে। এই কেন্দ্রটি নকশা এবং নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি, যা দীর্ঘ সময় ধরে নিরাপদ এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। বন্ধুরা, আপনারা ড্রোনের চোখে যা দেখছেন তা কেবল কংক্রিটে কাঠামো নয়, এটি আমাদের দেশের আগামীর স্বপ্ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে, তখন লোডশেডিংয়ের যন্ত্রণা অনেকটাই কমে আসবে এবং আমাদের শিল্পায়ন অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে। আজ এই জ্বালানি খাতের এই বিশাল সাফল্যর সাক্ষী হতে পেরে আমি সত্যই আনন্দিত। হার্ডিং ব্রিজ নিয়ে কিছু কথা। 1910 থেকে 1915 সালের মধ্যে নির্মিত হার্ডিং ব্রিজ শুধু একটি রেল সেতু নয়, এটি ব্রিটিশ আমলের প্রকৌশলী বিদ্যার একটি অনন্য বিস্ময়। পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই ট্রাস্ট ব্রিজটি নামকরণ করা হয়েছে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিং নাম অনুসারে। সেই সময় এটি ছিল উপমহাদেশের দীর্ঘতম রেল সেতু। এর নির্মাণ শৈলী তৎকালীন সময়ে প্রকৌশলীদের দক্ষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল। এটি উত্তরবঙ্গ এবং
দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগের স্থাপনের মাধ্যমে পুরো দেশের অর্থনীতির চাকা সচল করার প্রথম বড় পদক্ষেপ ছিল। স্টিলের বিশাল কাঠামো তৈরি এই সেতুটি প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের সহিংসতায় কাটিয়ে আজ অটল দাঁড়িয়ে আছে, যা এর মজবুত কাঠামোর প্রমাণ করে দেয়। হার্ডিং ব্রিজের উপর চাপ কমাতে এবং সড়ক যোগাযোগ সহজতর করতে এটি 2004 সালে নির্মাণ করা হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ, যা কুষ্টিয়া, পাবনা এবং আশেপাশের জেলাগুলোর মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব অনেক কমিয়ে এনেছে। এটি মূলত একটি প্রিফেড কংক্রিট কান্ডার বা গার্ডার ব্রিজ। হার্ডিং ব্রিজের ঐতিহাসিক লোহা ও ইস্পাতের কাঠামোর পাশে আধুনিক কংক্রিট ও ইস্পাতের এই সেতুটি একই সঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশের অগ্রগতিকে এক অপূর্ব যুগলবন্দি তৈরি করেছে। বন্ধুরা, আমার ক্যামেরার ফ্রেমের একপাশে দেখছেন শতাব্দীর প্রাচীন হার্ডিং ব্রিজ, যা আমাদের ইতিহাসের ঐতিহ্যর কথা বলে, আর অন্য পাশে দেখছেন আধুনিক লালন শাহ সেতু, যা আমাদের বর্তমান উন্নয়নের কথা মনে করিয়ে দেয়, যে পুরনো ইতিহাসের আর আগামীর স্বপ্নের মেলবন্ধন ঘটেছে এই পদ্মার পারে। পাকশী অঞ্চলের এই দুটি সেতু একই সাথে পর্যটন এবং যোগাযোগের জন্য এক অসাধারণ স্থান। আজকের ব্লগে এই পর্যন্তই। এমডি হাফিজ ব্লগের জন্য সবসময় দোয়া রাখবেন, আমি যেন এইভাবে সারা বিশ্ব ঘুরে ঘুরে বিশ্ব দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। আজ বিদায় নিচ্ছি। চলে যাবার আগে একটা কথা বলে যাই, যে অনাহারে আছে তাকে খাবার দিন। প্রিয় বন্ধুরা, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।